প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের সাথে স্কুলটা আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। হিন্দি ভাষার দুই পঙ্কোক্তি কবিতাকে বলা হয় এর অপশান দোহা। বজ্রযান মতের নেতাদের বলা হয় বীর অপশান সিদ্ধাচার্য। শ্রী চৈতন্যদেব ভক্তিবাদী প্রচার করেন যে সির অপশান বাংলা ভাষায়। যে মোগল সম্রাট বাগানের খুব শখ ছিল সেটা হচ্ছে এর অপশান বাবর। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল বীর অপশান বিবিকা মকবারা। বিজয়নগর রাজ্যের আগত বিদেশি পর্যটক নিকট কোনটি যে দেশের নাগরিক ছিলেন? বীর অপশান ইতালি। শিরন কলম যার ছদ্মনাম? বীর অপশান খোয়াজ আব্দুল সামুদ। কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলা হয় যে ডির অপশান অনুচিত্র। শিবাজির রাজ্যাভিষেক হয় ডির অপশান রায়গড়ে। যে শিখদের সঙ্গে মোগলদের যে সংঘাতের যে চরিত্র ছিল এর অপশান রাজনৈতিক। জাট ছিল প্রধানত সির অপশান কৃষক। শিবাজির অষ্টপ্রধান মন্ত্রীর প্রধান ছিলেন এর অপশান পেশোয়া। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন সির অপশান BR আম্বেদকর। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয় সির অপশান 26শে জানুয়ারি। যে এক কথায় উত্তর দাও। শ্রীধর দাসের লেখা গ্রন্থের নাম সুদুক্তি কর্ণামৃত। শিলরক্ষিত কোথাকার আচার্য ছিলেন? ওদন্তপুরী। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। সম্রাট আকবর কবে 10 বন্দোবস্ত চালু করেন? 1580 খ্রিস্টাব্দে। দাখিল দরওয়াজা তৈরি করেন কে? সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ। তোমরা লিখে নাও। চরক কি? চরক তুলো বুনবার যন্ত্র যেটাতে সুতো তৈরি করা হতো বা সুতো কাটা হতো। শূন্যস্থান পূরণ। রাজ্য সরকারের নির্বাচিত হতো ড্যাশের দ্বারায়? ভোটের দ্বারায়। গুরু গ্রন্থ সাহেবী বা সাহিব ড্যাশ লিপিতে লেখা? গুরুমুখী লিপিতে। তন্ত্র কথার অর্থ পদ্ধতি। ড্যাশ খ্রিস্টাব্দে শিবাজি ঔরঙ্গজেবের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন? 1665 খ্রিস্টাব্দে। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন যে কৃষ্ণদাস কবিরাজ। সিএ নিজামুদ্দিন আহমেদের লেখা তবকাদিন আকবরী সত্য মিথ্যা? নিজামুদ্দিন আহমেদের লেখা তবকাদ আকবরী সত্য। আকবরের শাসনকালে উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো জায়গিরদার। মিথ্যা? যে ভারতীয় সংবিধানের কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। সত্য। 3 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। কবে ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল? যে পঞ্চদশ শতাব্দীতে ইউরোপের হচ্ছে ইতালিতে সামন্ত প্রথার সূচনা হয়। কোন কোন প্রাদেশিক শক্তি দিল্লির সুলতানি থেকে দূরে সরে যায়? জৈনপুরী, মাওয়ারা, গুজরাট। জায়গিরদার কাদের? সহায়িকার 100 রায়মাটির নতুন সহায়িকার 199 পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখবে, এইখান থেকে এতটা অবধি লিখলেই হবে। মোঘল যুগের দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো। জাট ও সতনামী বিদ্রোহ। বান্দা বাহাদুর কে ছিলেন? এটা টেক্সট বইয়ের 162 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ভালো করে দেখে নাও। এই মোগলদের পক্ষ থেকে এই রাজনৈতিক রূপ নিতে, এইটা লিখলেই হবে। স্বায়ত্ত শাসন বলতে কি বোঝো? রায়মাটির নতুন সহায়িকা 219 পৃষ্ঠার যে 15 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গণতন্ত্র কাকে বলে? সহায়িকার 218 পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 3। তুরস্ক দণ্ড, খরাজ ও খামোশ কি? সহায়িকার 96 পৃষ্ঠার 49 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দাক্ষিণাত্যের ক্ষত বলতে কি বোঝো? সহায়িকার 126 পৃষ্ঠায় যে 33 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো গুরু নানক। সহায়িকার 173 পৃষ্ঠার 13 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। শেরশাহের শাসন সংস্কারগুলো আলোচনা করো। সহায়িকার 124 পৃষ্ঠার যে 15 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। শিবাজির রাজ্যাভিষেকের গুরুত্ব লেখো। সহায়িকার 201 পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো,
এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। গ্রাম পঞ্চায়েতের গ্রামের উন্নয়নের জন্য কি কি কাজ করে সহায়িকার 220 পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কি কি কারণে খালসা সংগঠন তৈরি করা হয়েছিল সহায়িকার 202 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে খালসা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ক্যালিগ্রাফি ও মিনিয়েচার কি সহায়িকার 177 পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমান হচ্ছে 5। সুলতান বলবন কিভাবে মোগল আক্রমণ প্রতিহত করেছিল সহায়িকার 92 পৃষ্ঠার যে 28 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। পাঠের কোশ্চেন, কেন সুলতান মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা চালু করেছিলেন, এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল সহায়িকার যে 82 পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এতটা অবধি লিখতে হবে। পাট্টা ও কবিলিয়ত কি সহায়িকার 124 পৃষ্ঠায় যে 17 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আকবরের আমলে যে ঐতিহাসিক আবুল ফজল ও আব্দুল কাদুর বাদায়ুনির লেখনীর মধ্যে মূল পার্থক্য নির্ণয় করো। যে টেক্সট বইয়ের 76 পৃষ্ঠা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমরা লিখবে। স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো সহায়িকার 176 পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সুলতানি এবং মোগল আমলে সামরিক প্রযুক্তিতে কি পরিবর্তন দেখা দেয় সহায়িকার 168 পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই অবধি লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। সরকারের কটি বিভাগ এবং বিভাগগুলির কাজ কি, বিচার বিভাগকে অন্য বিভাগের থেকে আলাদা করে রাখা হয় কেন সহায়িকার রায়মাটির নতুন সহায়িকা 215 পৃষ্ঠার যে 1 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে। এই অবধি তোমাদের লিখলে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।